আমি ঘরে কাজে যাই, একটা করে কাজ করি, আমার বড় ভ্যান চালায়, আমাদের টাকা পয়সা দেয়, আমাদের অভাব নাই। আপনি কমাস ধরে পাচ্ছেন না? সরকার বলছে অন্নপূর্ণা ভান্ডার তো ঢুকছে আপনাদের। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বলতেছি, যদি আপনি আমাদের ন্যায় বিচার করতে না পারেন তো আপনি ওই কুর্সিটা ছাড়েন, আমরা সেই কুর্সিটা দেখবো যে আমরা পারি কিনা। ছাড়েন আপনি ওই কুর্সিটা। আপনি পৌরসভার চেয়ারম্যান বেশি বাড়াবাড়ি করলে সামনে মহানন্দা নদী, দিদি তো গেছে, ওকে টেনে এনে মহানন্দা থেকে বিসর্জন হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। জিতার জন্য সিন্ধু জানালাতে বলছিল 3000 টাকা করে দিব, যা দিতে নিচে এখন বলছে বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি একটা বড্ড চোর, বিজেপি চোর, বিজেপি চোর। যে একটা মিথ্যাবাদী দলের নাম বিজেপি, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখার নাম বিজেপি, এটা কেন্দ্রে দেখিয়ে এসছে মোদী সরকার, কেন্দ্রে দেখিয়ে এসছে। আর বাংলায় এখানে শুভেন্দু সরকার দেখাচ্ছে যে মুসলিম সব একসাথে আছে, হিন্দু মুসলিম ওনারা এখান থেকে করছে, এটা আমাদের কোনো নেই, আমরা সব একসাথে আছি, হিন্দু মুসলিম সব একসাথে আছি মিলেমিশে। এরকম আমরা কখনো চাইনি যে আমাদের পেটে, এতদিন তো আমরা করে খেয়েছি, আজ 20 বছর 25 বছর 30 বছর ধরে করছি, কিন্তু আজকে একভাবে লাথি মেরে কোথায় যাবো আমরা? এইবার অন্নপূর্ণা যোজনা পুরো মেয়েদেরকে একদম অসুস্থতায় পরিণত করছে, টেনশনে। কারণ যাদেরকে দিচ্ছেন তাদেরকে দিচ্ছেন, আর যাদেরকে দিচ্ছেন না একদমই দিচ্ছেন না। কারণ আমাদের এখানে টোটাল 46 জন মহিলা আছে, 46 জনের মধ্যে 4 জনকে পুরোপুরি দিয়েছেন 9000 টাকা, আর 46 জনের মধ্যে 41 জন মহিলাকে দিচ্ছেন না, যাদের মধ্যে অনেক যোগ্য মানুষ আছে। আর আপনারা কিভাবে যোগ্য অযোগ্য এইভাবে বের করছেন? যাদের 3টে কামরার ঘর আছে তাদেরকে পুরো বাতিল করে দিচ্ছেন কেন? এটা তো নতুন সরকার বলেছিল যে বাতিল করবে না। সেই 3টে কামরার ঘর হয়তো সেই ফ্যামিলির লোক হয়তো অনেক কষ্ট করেছে, তাতে সেই মেয়েটার কি আছে না আছে সেটা তো দেখবেন আপনারা। অনেক মেয়েদের শ্বশুর বাড়িতে শুনতে হয় যে না পোষালে বেরিয়ে যেতে। তাহলে এই প্রকল্পটা তো মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য করা হয়েছিল, নতুন সরকার তো সেটাই বলেছিল। তাহলে মেয়েদেরকে কেন এইভাবে বঞ্চিত করছেন? ঠিক আছে, আর এটা একদমই ঠিক না। দিলে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত, আর না হলে আমার মনে হয় কাউকে দেওয়া উচিত না, এতে সম্পর্ক ভালো থাকে। আর যারা আমাকে কমেন্ট করছিস ভিক্ষা করে খা, তোদের বলি, তোদের অনেক পয়সা আছে, আমাদের একটুখানি দিয়ে যা, আর তোদের বউরা মনে হয় তোদের বউদের পাঠিয়ে দিয়ে ভিক্ষা করবে। আজকে আমি যখন অ্যাকাউন্টে আমার অন্নপূর্ণা যোজনার টাকাটা চেক করাতে যাই, তখন আমার সত্যি কথা বলতে খুব খারাপ লেগে গেল। একজন মহিলাকে দেখতে পেলাম, ওনাকে দেখেই মনে হলো খুবই গরিব, কান্নাকাটি করছিল, ওনার টাকা ঢোকে। আমার কথা হচ্ছে যে দিলে সবাইকেই দিন, না দিলে কাউকেই দিতে হবে না। যদি না পারেন তাহলে 1000 টাকা করে দিন, সবাইকেই দিন। কারণ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এই মাসে এ পাচ্ছে ওই মাসে ও পাচ্ছে না, কেউ 2 মাস পাচ্ছে, কেউ 1 মাস পাচ্ছে, কেউ আবার 3 মাস পাচ্ছে। এটা তো ঠিক হচ্ছে, আর না হলে পুরোপুরি বন্ধ করে দিন। কিছুদিন মানুষ কষ্ট পাবে, তারপর আস্তে আস্তে সব ভুলে যাবে। আরেকটা কথা বলবো যে কেউ এই যারা নাকি অন্নপূর্ণা ভান্ডার টাকা পেয়েছো, এই অন্নপূর্ণা ভান্ডার চক্করে কিন্তু কেউ ইএমআই বা লোন করো না। কারণ যা দেখতে পাচ্ছি এ কিন্তু কন্টিনিউ মনে হয় চলবে না, বা কতদিন চলবে, বা 1 মাস দেবে, পরের মাস দেবে না, বা দেবে, কোনো ভরসা পাচ্ছি না আমরা। আবার কুটনামি করতেও শেখায়। কেমন করে? কেন বললাম কথাটা? কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া অন করার সাথে সাথে দেখা যাচ্ছে যে টাকা পায়নি, আর পাশের বাড়ি যদি কেউ টাকা পেয়ে থাকে, তাহলে যে পায়নি সে যে পেয়ে গেছে তার নামে নালিশ করতে পারে। ঠিক আছে, সরকারের কাছে নালিশটা করতে পারে, আর নালিশটা করলে তার নাকি নামটা কেটে যাবে। তো আমি এটা বুঝতে পারছি না যে নালিশটা করবে কিসের জন্য। আসলে হচ্ছে সরকাররা কি শেখাচ্ছে, কোটনামি করতে শেখাচ্ছে না জানি না বাবা কি করতে শেখাচ্ছে। এরকম সরকার ঘরে ঘরে দরকার। ঠিক আছে, তো যাই হোক, অন্নপূর্ণা ভান্ডার টাকা কার কার ঢুকলো কমেন্ট একটু জানিয়ে দিও। ঠিক আছে, আমার তো ঢোকেনি, আর তোমাদের যদি না ঢুকে থাকে টেনশন করো না। ঠিক আছে, আগে তো পেতে না, তো কি হয়েছিল, এখনো না পাবে না, কি করব বলো? সরকার আমাদের এমনই। তো আমাদের এই সরকার ঘরে ঘরে দরকার। সবাই একটু বলে দাও জয় বাংলা। না সরি। আমি কোনো সরকারি কাজ করি না, আমার হাজবেন্ডও কোনো সরকারি কাজ করে না। আমার 3টা কক্ষ থাকার কারণে আমি নাকি এই আগস্টে টাকা পেলাম না। আজকে 20 তারিখ 11টা অবধি টাকা ছাড়া হবে, কিন্তু
আমি টাকা পাচ্ছি না। কালকেই আমার মন ভেঙে গেছে, আর ভীষণই মন খারাপ, মাথা মাইন্ড কাজ করছে না। কেন চারিদিকে যখন সবাই টাকা পাচ্ছে আর সেই টাকাটা যদি আমি না পাই, মনের মধ্যে আশা রেখেও যদি আমার সবকিছু মানে আশার প্রদীপটা নিমে যায়, তাহলে মানে কি যে অবস্থা হচ্ছে আমার ভিতরে উতাল পাতাল করছে, আমি বলে বুঝাতে পারবো না। মাননীয়র কাছে বিশেষ করে হাত জোর করে অনুরোধ, একটু ব্যাপারটা দেখেন। 3 মাস ধরে হ্যারাসমেন্ট হলাম, কিন্তু এখন 3টা রুম থাকার কারণে টাকা এ মাসে আমি পেলাম না। তো এর সমাধান কি আমার এখন অবধিও জানা নাই। তো আরও একবার চেষ্টা করব, যদি এটার কোনো সমস্যার সমাধান হয়। রুম তো আছে রুমের জায়গায়, কিন্তু আমি যে কিছু পাচ্ছি যন্ত্রণা নতুন রূপে আবার আজকে ফিরে এলো অন্নপূর্ণা যোজনা। 2 মাস পাগলা কুকুরের মতো চোরকির মতো ঘুরাইছে, তাতে হয় নাই। এই মাসে বললো 1 তারিখে টাকা ঢুকবে না, 3 তারিখে টাকা ঢুকবে, সব বন্ধ। তারপর সরকার ঘোষণা করলো 17 তারিখে সমস্ত মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু আজকে ঢুকেছে, অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তারা খুব আনন্দে আছে, খুশিতে আছে, কিন্তু আমি খুশিতে নেই। তার কারণ প্রথম 2য় মাস, এমনকি এ মাসে 3য় মাস, তাও আমি টাকা পাইলাম না। কেন পাইলাম না আমি কারণটা জানতে চাই। ওইখানে বৈশা হাসলে হবে না, হাসলে হবে না, কারণটা চাই। কত মহিলা টাকা পাবে আর আমরা টাকা পাবো না, এটাই এইবার আর মাইনা নিব না, এইবার আর মানবো না। অর্ধেক লোক মহিলা টাকা পাবে আর অর্ধেক মহিলা টাকা পাবে না, কারণটা এইবার আর মানবো না। হাসলে হবে না, এবার আর ছাড়ছি না। যাই হোক, আমি টাকা পাইনি সেটা নয়, ছেড়েই দিলাম। আমি শুনছি যারা নাকি 10,000 টাকার বেশি রোজগার করে, সে সমস্ত মহিলাদের অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে না। আমার বক্তব্য, যারা লোকের বাড়ি কাজ করে তাদের ন্যূনতম বেতন এখন 2,000 টাকা। তা তারা এক একজন 5 থেকে 7 বারই কাজ করে, তো তাদেরও তো মাসিক রোজগার দেখতে গেলে 14 থেকে 15,000 টাকা হয়ে যায়। তাহলে তারাও কি টাকা পাবে না? টাকা তাহলে কারা পাবে? যাদের স্বামীরা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে, কিন্তু তাদের বার্ষিক রোজগার 11 লক্ষেরও বেশি, তারা কিন্তু টাকা পাওয়ার যোগ্য। বাহ, কি সুন্দর নিয়ম সরকারের। যে যাই বলুন না কেন, অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু হাজারো লাখো মেয়ে জীবিত আছে এবং সুস্থ আছে। আমি কেন বলছি কথাটা, শ্বশুর বাড়িতে মেয়েরা ঝি চাকরের মতো কাজ করে, তারপরে সেই বৌমার যদি অসুখ বিসুখ হয়, সেই বৌমাকে কিন্তু শ্বশুর শাশুড়ি, হাজার লাখো শ্বশুর শাশুড়ি আছে, দেখে না, টাকা পয়সা দেয় না, কাজের বেলায় কাজ করায়, ঝি চাকরের মতো কাজ করতে না পারলে কটু কথা শোনায়, কত অশান্তি করে, নির্যাতন করে, স্বামীও করে, কত নির্যাতন করে। কিন্তু যখন বৌমার একটা বড় অসুখ হয়, কিন্তু বৌমাকে আর তখন কেউ দেখে না, অসুখ বিসুখ দেখে না, তখন দুধ ছাই করে, বাবার বাড়ি যা। কিন্তু অনেক মেয়ে আছে বাবার বাড়িতেও হয়তো সেবা পায় না। এই অন্নপূর্ণা ভান্ডার, আগে তো লক্ষ্মীর ভান্ডার ছিল, আমি সেটাকেও সেলুট জানিয়েছি। এই টাকাটা মান্থলি একটা টাকা পেতো বলে, এই টাকা থেকে তখন কি করে, কোনো অসুখ বিসুখ হলে তাদের একটা টেনশন মুক্ত থাকে, যাক এই টাকা থেকে আমি একটা অসুখ দেখাবো, বা কোনো বাচ্চা কাচ্চার মুখে 2টো আহার তুলে দিব, স্বামী দেখে না, শ্বশুর। হাজারো মেয়ে কিন্তু নির্যাতিত হয়, লাখো মেয়ে। এই ভান্ডারের জন্য কিন্তু হাজারো মেয়ে, হাজারো পরিবার নিজেদের মানে সন্তানের মুখে 2 মুঠো খাবার তুলে দেয় এবং নিজের যে শরীরের অসুখ বিসুখ সেটা কিন্তু দেখায়। সত্যি এই অন্নপূর্ণা ভান্ডারের গুণাগুণ অপরিসীম। এর আগে তো লক্ষ্মীর ভান্ডার ছিল, সেটারও অপরিসীম। লক্ষ্মীর ভান্ডারকে আমি অনেক অনেক সেলুট জানিয়েছি, আর এই অন্নপূর্ণা ভান্ডারকে অনেক অনেক সেলুট জানালাম। সত্যি এই অন্নপূর্ণা ভান্ডার সত্যি প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ। মেয়েদের যে কত নির্যাতিত হতে হয়, স্বামীর বাড়িতে মেয়েরা যে কত কষ্ট করে, একমাত্র মেয়েরাই জানে, কেউ দেখে না। স্বামীর বাড়িতে যখন স্বামীও দেখে না, কত মেয়েকে আছে, আবার যখন সেই মেয়ে যখন আবার ছেলে মেয়ে হয়ে যায়, হয়তো ছেলে বউরাও দেখে না। এই ভান্ডারের টাকাটা পায় বলে তারা হয়তো সুস্থভাবে বেঁচে আছে, বা কিছু খাবার মন করে, নেওয়ার মন করে নাই। সত্যি সরকারকে মন থেকে, দিল থেকে হাজার হাজার প্রণাম, সেলুট। আগের সরকারকেও আমি জানিয়েছিলাম, বিশেষ করে এই লক্ষ্মীর ভান্ডারের জন্য। আর সত্যি কথা বলছি, আমারও অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকেছে, তো সত্যি খুব হ্যাপি লাগছে। সত্যি এটা প্রয়োজনীয় মেয়েদের, কারণ মেয়েরা সবসময় পরের অধীনে থাকে, কাজ করে শ্বশুর বাড়িতে, অন্যের বাড়িতে কাজ করে, অথচ যখন অসুখ বিসুখ হয় পরের অধীনে থাকতে হয় 2টা টাকা চাওয়ার জন্য। এটা সত্যি খুবই একটা গর্বের বিষয়, টাকাটা পেয়েছি বলে, এবং সব মেয়েই পাক, এটাই চাইবো। থ্যাংক ইউ সরকারকে, থ্যাংক ইউ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো লাগলে, আর কথাটা ঠিক বললাম কিনা অবশ্যই শেয়ার কমেন্টে জানিয়ে দিও। মমতা চোর ছিল, ভালো ছিল, অ্যাটলিস্ট সবাই তো টাকাটা পেতাম, কথাটা কিন্তু আমি বলিনি, বিক্ষোভকারী মহিলারা কথাটা বলছে অন্নপূর্ণার টাকা না পেয়ে। আসলে 17 তারিখ থেকে 20 তারিখ অব্দি টাকা দেওয়ার কথা বলেছিল সরকার, তাই সবাই অপেক্ষায় বসেছিল, আজ নয় কাল টাকা ঢুকবে। কিন্তু আজকে 20 তারিখ, আজকে লাস্ট ডেট, টাকা না পেয়ে মহিলারা বিক্ষোভ করছে এবং এই কথাই বলছে অ্যাটলিস্ট সবাই তো টাকা পেতাম, কম বেশি যাই পাই, মমতা চোর থাকলেও তো আমরা টাকা পেতাম। আসলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসে একের পর এক নাটক চলছে।
যোগ্যরা পাচ্ছে না, অযোগ্যরা পেয়ে যাচ্ছে। একটা মহিলা বলছে আমি লোকের বাড়ি কাজ করি, আমি টাকা পেলাম না, অথচ আমার পাশের বাড়ি পুলিশের চাকরি করে তার ছেলে, তার মা আর বউ পেয়ে গেল। বুঝতে পারছেন অবস্থাটা? এই হচ্ছে নাটক চলছে, নাটক। কি বলবেন বলুন? একজন লেবারের বউ বলছে আমার বর হচ্ছে মজুর, অথচ আমি টাকা পাইনি। তাহলে এই যে অন্নপূর্ণা যোজনা নিয়ে একের পর এক নাটক চলছে, হয় সবাইকে টাকা দিন, নচেত টাকা দেওয়া বন্ধ করে দিন, আর নচেত যোগ্যদের বেছে বেছে দিন। এইরকম সমস্যা তৈরি করবেন না। লক্ষ্মী ভাণ্ডারের টাকা অনেক দিন ধরে বন্ধ, অতএব এতদিন ধরে তারা ভাতা পেয়ে এসছে, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, আপনি বলবেন সবাইকে টাকা দেবেন, আর ঠিক দেওয়ার সময় যদি এইরকম গন্ডগোল প্রত্যেকবারে হতে থাকে, কেন মানুষ ছেড়ে কথা বলবে বলুন দেখি? বলুন। অন্নপূর্ণা যোজনার নাম কপাল যোজনা দেওয়া উচিত। কেন জানেন? কারণ কপালে থাকলে তবেই যোজনা মিলছে, যোগ্য হয়েও মানুষ পাচ্ছে না, অযোগ্যরা পেয়ে বসে আছে। আগে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সমস্ত লক্ষ্মীরা পেত, তাই নাম ঠিক ছিল। কিন্তু অন্নপূর্ণা, একজনকে দেখলাম তার ফেসবুকে মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন ভিউ হয়, মাসে 70 থেকে 80 হাজার টাকা মিনিমাম কামাচ্ছে ফেসবুক থেকে, অথচ সে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে স্ক্রিনশট দিচ্ছে। বুঝতে পারছেন? অথচ কত যোগ্য মানুষরা পাচ্ছে না, চারিদিকে বিডিও অফিস পৌরসভা দৌড়ে বেড়াচ্ছে এবং এখন বিক্ষোভ শুরু হয়ে গেছে। তবে আজকে লাস্ট ডেট, দেখা যাক কজন পায়। তবে প্রচুর যোগ্য মহিলারা পাচ্ছে না, আর অযোগ্যরা পেয়ে বসে আছে, তাই নামটা চেঞ্জ করে দেওয়া উচিত, কপাল যোজনা। শুভেন্দু বাবুর বড় ভুল হয়েছে খেপে খেপে টাকা দেওয়াটা। যদি তিনি যেরকম আগের লক্ষ্মী ভাণ্ডারটা যেরকম 5-6 মাস হাতে সময় নিয়েছিল, কাউকে দেয়নি, কিন্তু 5-6 মাস হাতে সময় নিয়ে তারপর দেওয়া শুরু করেছিল, সবাই একসাথে পেয়েছিল। ওর জন্য কারোর মনে এরকম ক্ষোভ সৃষ্টি হয়নি যে ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও পেয়ে গেল, এই ক্ষোভটা হয়নি। আর এই যে কি হচ্ছে, এইবার কিছু লোককে দিচ্ছে, আবার কিছু লোককে দিচ্ছে, কিছু কিছু পরিবারে হাই স্ট্যান্ডার্ড পরিবার শাশুড়িও পাচ্ছে, বৌমাও পাচ্ছে, চোখের সামনে মানুষ দেখছে। এবার যারা একদমই নিম্নবর্তী মানুষ, তারা এখনো একবারও পেল না, তার বাড়িতে ঢুকে যাচ্ছে, যারা মানে তার বাড়িতে শাশুড়ি বৌমা মিলে মাসে 6,000 টাকা পেয়ে যাচ্ছে, তার মানে 3 মাসে কত টাকা হলো? এরকম চোখের সামনে দেখলে মানুষ তো এমনি বিক্ষোভ হবে। আমারও তো রাগ হচ্ছে, কিছু মানুষ 3 মাস বলছে পেয়ে গেছি, 3 মাস তার 9,000 টাকা পাওয়া হয়ে গেল, আর কিছু মানুষ এখনো টাকাই ঢোকেনি। তার মানে তার 3-4 মাস পর যদি পায়, তার মানে এক একটা মানুষ, এক একটা মহিলা 20,000 টাকা পেয়ে যাবে, আর একজন কিছুই পেল না, সে 0 থেকে মানে 3,000 থেকে কবে শুরু হবে ঠিক নেই। তো এরকম হলে তো ক্ষোভের মানে একটা প্রকাশ হবেই। যারা একদমই মানে যাদের দরকার তারা তো পাচ্ছে না। এবার যারা বেশ স্ট্যান্ডার্ড পরিবার তারা পাচ্ছে, হ্যাঁ, আবার শাশুড়ি বৌমা মিলে দুজন পাচ্ছে, তা তার বাড়িতে প্রচুর টাকা ঢুকে যাচ্ছে, এবার যার দরকার সে পাচ্ছে না, ফলে এরকম ক্ষোভটা হচ্ছে। এটা যদি শুভেন্দুবাবু একদম প্রথম থেকে বলতো যে না, আমরা সব ভেরিফিকেশন যা যা আমাদের কাজ সব কিছু একদম করে নিয়ে 5 মাস পর থেকে আমরা অন্নপূর্ণা দেবো, বা 6 মাস পর থেকে অন্নপূর্ণা দেবো, তাহলে এই বিক্ষোভও হতো না, মানুষ ক্ষোভও প্রকাশ করতো না, আর এত সমস্যার সৃষ্টিও হতো না। এই একটাই সমস্যার সৃষ্টি হচ্ছে, হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে মানুষ, মানে আমাদের শুভেন্দুবাবু দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কি হয়েছে, ওই একে একে ঢুকছে বলে মানুষ ক্ষোভে রেগে যাচ্ছে। চোখের সামনে কেউ পাচ্ছে না, আরো রেগে যাচ্ছে। এটাই হয়েছে বড়